আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্লেষণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমরানুল হক এবং আছেন সায়েন্স বিএর কোঅর্ডিনেটর এবং ফ্যাক্ট চেকার শাহ রেজাউর রহমান রাজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব ইমরানুল হক, আপনার কাছে আসবো, তার আগে ফ্যাক্ট চেকিং এর পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করে ছোট করে। শাহ রেজাউর রহমান রাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অপতথ্যের বিপরীতে আপনারা আসলে সত্য তথ্যের বের করে আনার কাজটা জারি রেখেছেন। আমরা যেটা আজকে দেখতে পেলাম বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে রিউমারগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড বা লোগোটাকে নকল করা হচ্ছে এবং আমরাও এরকম ভুক্তভোগী এবং আমাদের প্রতিষ্ঠানেরও লোগো নকল করে রিউমার ছড়ানোর চেষ্টা হচ্ছে, যেটা পরবর্তীতে ফ্যাক্ট চেক করতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভুল তথ্য আবার বুস্টিংও করা হচ্ছে। আপনাদের পর্যবেক্ষণে কি পাচ্ছেন আপনারা? শুরুতে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাকে কি শোনা যাচ্ছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ। আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই যে আজকে ৭১ টিভি এরকম একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এবং এটাও আমি ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে যারা এক সময় ফ্যাক্ট চেকিং সম্পর্কে গুরুত্ব না দিলেও বর্তমান সময়টাতে ওনারা ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এবং বাংলাদেশের প্রতিটা মিডিয়াই তারা ভুল তথ্য খণ্ডনে যে বাংলাদেশের মূলধারা যারা আছে বা যারা ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছে তাদের পাশাপাশি তাদের কাছ থেকে সাংবাদিক আমরা তথ্য থেকে গুজবের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তো এখন সাম্প্রতিক সময়ে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন যে পত্র পত্রিকা বা নিউজ পোর্টাল আছে তাদের যে ফটোকার্ড, সেই ফটোকার্ড গুলো নকল করে আবার বিভিন্ন দুষ্কৃতিকারী মহল নিজেদের মতো করে নিউজ বানাচ্ছে। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমাদের যাদের মিডল এজ বা যে সকল বয়স মানুষের ৪০-এর বেশি হয়, এই শ্রেণীর মানুষটাকে মূলত তারা টার্গেট তৈরি করে। কারণ দেখা যায় যে মানুষ একটা খবরের হেডলাইন থেকে গুরুত্ব দেয়। তো এখন যদি দেখে যে আপনার আমার একটা পরিচিত গণমাধ্যম, সেটা হতে পারে ৭১, প্রথম আলো বা যুগান্তর, তো যখন দেখে যে একটা নিউজ প্রচার হচ্ছে যুগান্তরের নামে, তখন কিন্তু মানুষ এটা বিশ্বাস করে নেয়। কিন্তু দেখা যায় যে এই ব্যাপারটাকে একটা সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল, যাদের উদ্দেশ্য বিভিন্ন রকম থাকতে পারে। তো যখন এই ভুয়া ফটোকার্ড গুলো ছড়ায়, তো দেখা যায় যে এগুলো ব্যাপক হারে ভাইরাল হয়, কারণ এখানে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ফটোকার্ড গুলো ছড়াচ্ছে তাদের মেইন টার্গেট থাকে সেই সকল মানুষ যারা গুরুত্ব দেয় না খবর বা তথ্য যাচাই। তো আমাদের